হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে তো অনেক দিনই চলে গেল, ভিডিও দেওয়া হচ্ছে না, অনেক ভিডিও জমে গিয়েছে। তো ভাবছি যে আস্তে আস্তে ভিডিওগুলো দিয়ে দিব। আর মন আসলে একটু ভালো না, সেই কারণে আসলে ভিডিওগুলো সেভাবে আপলোড করা হচ্ছে না, সময় পাচ্ছি না। তো ইদানিং কিন্তু প্রচুর গরম পড়েছে। ঢাকা শহরের ভিতরে যারা থাকেন তারা কিন্তু শহরে থাকতে থাকতে একদমই হাঁপিয়ে গিয়েছেন। তো তারা কিন্তু মাঝে মধ্যে গ্রামে যেতে পারেন। আমরা কিন্তু মনে চাইলে এরকম গ্রামে চলে আসি। আর এটা ছিল হচ্ছে 300 ফিটের একদমই লাস্ট মাথায়। তো এইখানে এসে এত বেশি ভালো লাগছিল যে বলার মতো না। আর এত ওয়েদারটা ভালো ছিল। ওয়াও, ওরে কতগুলো পেয়ে গেছে দেখো। ছোটগুলা বেশি ভালো, ছোটগুলা বেশি বাড়তে গুলা নিও না। তোর না হাত চুলকাবে মা। ইচ্ছে হবে ইচ্ছি। এটা কি দুধ কচু বলে? এটা জংলি কচু না? দুধ কচু তো সাদা। এই যে এটা যেন কি গাছ? ও টক পাতা। এটা এই যে হাত চুলকাচ্ছে, দেখো এই যে হাত চুলকাচ্ছে। হ্যাঁ না, এই ধরি নেই হনো। এই যে এটা মনে হয় টক পাতা, ভর্তা খায়। এটা যে ফুল হয় দেখায়। জালি কুমড়া কি বিক্রি করেন? এদিকে পানি এদিকে বাবা। সুন্দর আছে তো। জালি কুমড়া নিবা একটা? এই যে দেখো কি করছি। হ্যাঁ, কয় টাকা আছে? কত করে চাচা? আর লাগবে না। এই 2-3 দিন 4 দিন হয়ে যাবে আমাদের, 2 জন মানুষ খাই। এখন জালি কুমড়া ভালো জালি কুমড়া আছে কাকা? এই যে এরকম ঝিঙ্গা আছে, এটা সুন্দর। এটা মনে হয় একটু বড়, ওইগুলা ছোট। এই যে একটা, এটা একটু বড়। এটা একটু পরে কাটবো। এটা তো ভাজি না, এটা তরকারি খাবে এটা? না ভাই, ওই যে এর মনে হয় যে পাতলা করে বিরান। হ্যাঁ, ঠিক আছে। আবার সরিষা বাটা দিয়ে খাওয়া যায় নি? মজা লাগে এমনি বাজি মজা। এটা খাইতে মজা বেশি। না, এটা এই সালামাই বাঁধবেন, এই গোড়া দিয়ে দিতে হইব। অনেক সুন্দর বাগান করছে তাই না? দিয়ে বাঁধতে হইব। দেখো কি সুন্দর বাতাস, এই বাতাসে রোদ লাগে না। ও এখানে গাছ লাগাইছে, শাক লাগাইছে এখানে, কমলি শাক, ডাটা শাক কি এগুলো বিক্রি করবে না কেমনি? আমরা এরকম পিকনিক যেতাম আগে। আগে নৌকা দিয়ে মানুষ বেশ পিকনিক করতো। কবে? অনেক আগে। এখন মনে হয় পানির দিন না? এই যে পুরো পানির দিন। হ্যাঁ, এরকম এসে নৌকা দিয়ে ঘুরতে কি মজা। এই যে চাষে যাইতেছে গা। দুইটা নিতাম। ধুন্দুল নেই। না 120 টাকা কি যে সুন্দর বাতাস দেখছো? দেখো গাছ আর গাছ। 120 টাকা হলে দিয়ে দাও। যাও শাক নিয়ে এসো, শাক উঠাও। একটু শাক উঠাও, যাও ছুরিতে। যাও শাক উঠো। এই ডাটা শাকগুলো মজা লাগবে। তুমি কি গাছের থেকে শাক উঠেছো? উঠাও। আচ্ছা যাও। সামনে বয়ে যায়। ভালো লাগছে তোমার এখানে?
হ্যাঁ হ্যাঁ, ও আমাদেরকে দেখছে। সুন্দর কাকরোল হয়ে আছে। আসো। নাও 30 টাকা। আসলে কি জানেন, আমাদের যতই বয়স হচ্ছে আর আমরা কিন্তু আস্তে আস্তে এইসবের জিনিসের প্রতি আগ্রহ হয়ে যাচ্ছি, গ্রামের প্রতি, গাছের প্রতি, আর বয়সের সাথে সাথে আসলে সব কিছু। তো বাচ্চারা তো বড় হয়ে গিয়েছে, দুইজন তো একদমই এগুলোর প্রতি ইন্টারেস্ট না, কিন্তু আমার মেয়েটা কিন্তু খুবই ফিল করে এগুলো। আর ও বাইরে আসলে খুব এনজয় করে, এই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে কিন্তু বাগান করেছে আর অনেক সুন্দর গাছ হয়েছে। তো মুরগিটাও দেখছিলাম, আর ওদিকে ছেলেটা হচ্ছে গাড়ি চালাচ্ছিল, ও একটু মানে ড্রাইভিং করছে ড্রাইভারের সাথে বসে। তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে, আর এত বেশি ভালো লাগছিল, বাতাস ছিল। আমরা যেদিকে এসেছি এদিকে কিন্তু কোনো ঘরবাড়ি ছিল না, গাছপালা ছিল না, একদমই কিন্তু শুধু মাটি আর মাটি ছিল। রাস্তাঘাটও তেমন সুন্দর ছিল না। এখন কিন্তু মানুষ খুব চালু হয়ে গিয়েছে, মানে সব দিকে গাছগাছালি গাড়ছে আর এগুলো নিয়ে ব্যবসা করছে। গরিব মানুষের কিন্তু এটা একটা ব্যবসাও হয়ে যাচ্ছে। আর এই যে এদিকে কিন্তু অনেক ধরনের লোকজন আসে, তো তারা কিন্তু কেনাকাটা করে, এখান থেকে শাক সবজি নিয়ে যায়, টাটকা সবজি। তো আমরাও কিন্তু এখান থেকে কিছু সবজি নিয়েছি। আচ্ছা ঠিক আছে। এখানের ওয়েদারটা এত সুন্দর ছিল যে গরমও না ঠান্ডাও না, মানে একদমই স্বাভাবিক মাত্রা ছিল তাপমাত্রা। তো এখানে যেরকম বাতাস ছিল, মনে হচ্ছিল যে এখানে বসে থাকলে বা শুয়ে থাকলে কেউ ঘুমিয়ে যাবে, এরকম লাগছিল। মনে হলো যে অনেকক্ষণ বসে থাকি, আসলে তো টাইম তো থাকবে না, সময় চলে যাবে দেখতে দেখতে। তো ওখান থেকে এসে আমরা হচ্ছে কিছু বাজারও করে নিব, এখান থেকে টুকটাক বাজার সদাই করে নিব। আর এখানে আসলে আমরা হচ্ছে চাপটি খাই, চিতই খাই, কিন্তু খেতে পারবো না, দাঁতের যেহেতু আবার প্রবলেম। তো সেই কারণে এখান থেকে একটু মিষ্টি টিষ্টি খেয়ে তারপর আমরা চলে যাচ্ছি। আর লাস্টে কিছু ছবি আপনাদের জন্য শেয়ার করলাম, তো দেখবেন ওখানে বসে উঠেছি, কেমন হয়েছে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।